ভালো করে শুনো, পয়গম্বর কিছুক্ষণ আগে ছিল, পয়গম্বরের সামনে ওমর কিছুক্ষণ আগে ছিল বেঈমান, এমন হয়ে গেছে ইমানদার। বলেন ঈমান আনার পরে পয়গম্বরের সামনে ওমরের দামটা কেমন বাড়াই বাড়ছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি লাবিয়ুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো ওই ব্যক্তি নবী হইতেন আমার সাহাবী হযরত ওমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন আমার সাহাবী হইতেন পরে নবী। নবী হবে না, হবে না, যার কারণে ওমর নবী হতে পারবে না। যদি কেউ নবী হইতো তাহলে কে হইতো নবী? আরো জোরে বলেন, কে হইতো? রাসূলের হাতে হাত দেওয়ার পরে দাম কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? বলে কেমন বাড়াই বাড়ছে। এখন ওমর যে রাস্তা দিয়ে হাইটা যায় ওই রাস্তা দিয়ে শয়তানও যায় না। বাড়ছে না কমছে? আপনারা আর আমার দেখা শয়তান ওই রাস্তা থেকে পলায় না, আরো কাছে আসে। আরো জোরে কাছে আসে না, পলায়। বলে ওমরকে দেখা শয়তান কেমনে পালায়। একদিনের ঘটনা বললে আপনারা বুঝবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কিনারে আসলেন। বাইতুল্লাহর কিনারে আসার পরে দেখলেন নিগ্রো মানুষ আছে, কালো মানুষ, নিগ্রো মানুষ, উঁচা লম্বা কালো মানুষ। মক্কায় গেলে আপনারা এখনো দেখবেন কালো নিগ্রো মানুষগুলো আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কিনারে আসলেন। ওই নিগ্রো মানুষগুলো একটু তেরা টাইপের হয়, পাতাইল্লা টাইপের হয়, ঘাড় তেরা হয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কিনারে আইসা দেখে নিগ্রো একটা কালা মানুষ তবলা বাজাইতেছে। কি বাজাইতেছে বলে? তবলা। তবলা বাজাইতেছে, তবলা বাজাইতেছে বাইতুল্লাহর কিনারে বৈশা বৈশা। পয়গম্বর আসছে, নিগ্রো কালা মানুষটা পয়গম্বরকে দেখা থামায় না, বাজাইতেছে, বাজাইতে আছে। এর কিছুক্ষণ পরে পয়গম্বরের সাহাবী, নরম দিলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। এই নিগ্রো মানুষটা আবু বকরকে দেখাও তবলা বাজাইতেছে, বাজাইতেছে, বাজাইতেছে। আবু বকর দাঁড়ানো, পয়গম্বর দাঁড়ানো, বাইতুল্লাহর কিনারায় নিগ্রো মানুষটা তবলা বাজাইতেছে আর গান গাইতেছে, তবলা বাজাইতেছে। কিন্তু পয়গম্বর কিছুক্ষণ পর আবু বকর তাকায় দেখে পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছে। ওইদিকে কালো মানুষটা তবলা বাজানো বন্ধ কইরা তবলাটা নিজের পাছার নিচে দিয়ে এমন ভাবে বইসা রইছে, এর মতো বুজুর্গ মানুষ, এর মতো ভালো মানুষ বাইতুল্লাহ আর কেউ নাই। বুঝছেন আপনারা? পয়গম্বর আসছে, তবলা বাজানো কি হয় নাই? আবু বকর আসছে, বন্ধ হয় নাই। কিছুক্ষণ পর তবলা বাজানো বন্ধ কইরা তবলাটা এমন জায়গায় গুছছে, গুইজা সুন্দর করে তবলার উপরে বসে রইছে। এখন পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছে। পয়গম্বর কি করতেছে? মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর পয়গম্বরকে ডাইকা বলে, ও পয়গম্বর আপনি কেন হাসেন? পয়গম্বর বলে, আবু বকর তাকায় দেখো নিগ্রো লোকটার দিকে। আমি আসলাম, তবলা বাজানো বন্ধ করে নাই। তুমি আসছো, তবলা বাজানো বন্ধ করে নাই। ও আবু বকর, আমার একজন সাহাবী আসতেছে, তুমিও দেখো নাই, আমিও দেখি নাই, কিন্তু নিগ্রো লোকটা দেখছে আমার সাহাবী আসতেছে। তাকাইয়া দেখো আমার সাহাবী ওমর উইজা আসতেছে। ওমরকে দেখা নিগ্রো লোকের শয়তান পালাইছে, আর নিগ্রোটা আল্লাহর বুজুর্গ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত নিগ্রো লোকটার সাথে যে শয়তান ছিল, তোমার দিকেও বলায় নাই, আমার দিকেও বলায় নাই। ওমরে দেখছে শয়তানে কান্তন পালাইছে, নিগ্রো লোকটা আল্লাহর বুজুর্গ হয়ে গেছে। ওমর যে রাস্তা দিয়ে যায় ও রাস্তা দিয়েও শয়তান যায় না। বলেন এ যুবক ভাই, দাম কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? এ প্রাণের যুবক, আমাদের দাম আমরা কমাইতে চাই না বাড়াইতে চাই? আরো জোরে বলেন, কমাইতে চাই না বাড়াইতে চাই? কারা
মানুষগুলো দাম বাড়াইতে চায়। দাম যদি বাড়াইতে চাও রে যুবক, সামনে আসতেছে আর মাত্র একদিন, এর পরের দিন 31st নাইট ডে। হ্যাঁ যুবক, কথা বলো না কেন? কি আসতেছে? যদি দাম বাড়াইতে চাও 31st নাইটে বেশি বেশি আলেক সজ্জা করো। আচ্ছা আচ্ছা, 31st নাইট। যুবক ভাই আসেননি আপনারা? যুবক আসেনি? 31st নাইট আর কয়দিন পর? যুবক ভাই কয়দিন পর? কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের সন্তান 31st নাইটের দিনে ওই রাত্রে কোন আতশবাজি, কোন গান বাজনা, কোন বেহায়াপনা কোন মুসলমানের সন্তান করতে পারে না, পারে না, পারে না, ঠিক না? যদি কোন মুসলমানের বাচ্চা 31st নাইটের দিনে ওই রাত্রে এই আলোকসজ্জা করে, এই রাত উদযাপন করে, সে কোনদিন কঠিন কালেও মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। অপসংস্কৃতির সয়লাভ আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। 31st নাইট ইহুদিদের কালচার, 31st নাইট অপসংস্কৃতি, এটা মুসলমানের কোন সন্তান 31st নাইটে রাত্রে কোন কাজ, কোন বেহায়াপনা, কোন উলাঙ্গপনা, কোন বাতি বাড়িকে সাজানো, কোন জাঁকজমক আলোকসজ্জা করতে আমরা মুসলমান ভাই এখানে যারা আছে এরাদা করবে ইনশাআল্লাহ 31st নাইটের রাত্রে আমরা কোনো বেহায়াপনা করব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমি আমার মসজিদে বলেছি, আগামী 31 তারিখ ডিসেম্বর মাসের 31st নাইট এলাকায় হবে না। আমি শুনলাম এলাকায় টাকা পয়সা উঠাইছে না, আমি জানতাম না। মসজিদে বয়ানের পরে আমার অনেকে বলছে টাকা পয়সা তো উঠাইছে। আমি বলি টাকা পয়সা যদি উঠায় এখন এটা দিয়ে মাহফিল দিয়ে দেন, কি করবেন? ওই দিন কোরআন তেলাওয়াত হবে, ওয়াজ মাহফিল হবে, গজল হবে, এটা হবে। এই বেহায়াপনা অপসংস্কৃতি আমাদের এলাকায়, আমার এলাকায় হতে পারে না। 10 জন যুবক দাঁড়ায় যাও, 10 জন যুবক দাঁড়ায় যাও। আলহামদুলিল্লাহ দেখলাম এলাকার একটা যুব সংগঠন আছে, ওনাদের সভাপতি দাঁড়ায় গেছে যে হুজুর। পরে আমি জানতে পারলাম যে সভাপতির ওনার নামটা ওই কার্ডে দেওয়া আছে। উনি দাঁড়ায় বলছে হুজুর আমি এরাদা করলাম আমরা বেঁচে থাকতে আমাদের এলাকায়, এই শহীদনগরে আদর্শ এলাকায় কোন সংগঠন আমরা থাকতে 31st নাইটে কোনো কাজ হতে পারবে না, কোনো বেহায়াপনা হতে পারবে না ইনশাআল্লাহ। কোনো বাড়ির ছাদে হতে পারবে না, কোনো বাড়ির ঘরের কোণায় হতে পারবে না। আমরা এরাদা করলাম যুবক সমাজ টাইট, সমাজ টাইট। যুবকরা এরাদা করা যাবে ইনশাআল্লাহ। যুবক যারা আছো 31st নাইটের নামে কোনো বেহায়াপনা, কোনো অপসংস্কৃতি আমরা যুবকরা করব না, আমরা মেনেও নেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 31st নাইটের বেহায়াপনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আর ওদের বলে আমিন। কিয়ামতের ময়দানে সন্তানকে যদি এখন না ফিরান, কিয়ামতের ময়দানে সন্তান বলবে আল্লাহ আমার বাবা আমাকে নিষেধ করে নাই, আমার মা আমাকে নিষেধ করে নাই। ওই দিন সন্তান বলবে আল্লাহ আপনি আমার মা বাবাকে আমার সামনে শোয়া দেন, আপনি আমার মা বাবাকে আমার সামনে শোয়া দেন, তাদের বুকের উপরে পাড়ায়া পাড়ায়া আমি আজকে জাহান্নামে যাব। এ যুবক ভাই, ওই কিয়ামতের ময়দানে তুমি তোমার মাকে, তুমি তোমার বাবাকে অপমান না কইরা আজকে থেকে সোজা হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই রাত্রে 31st নাইট, এই রাত্রে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেহায়াপনা থেকে হেফাজত করুক, বলেন আমিন। আর বলে আমিন। আমরা যদি ঠিক থাকি ইসলাম ঠিক থাকবে, কি বলেন? আমরা যদি ঠিক থাকি ধর্ম ঠিক থাকবে। আমরা মুসলমান যদি ঠিক থাকি আমাদের ইসলাম ঠিক থাকবে। আমরা যদি ঠিক না থাকি আমাদের ইসলাম ঠিক থাকবে না, আমরা যদি ঠিক না থাকি আমাদের ধর্ম ঠিক থাকবে না। এজন্য আমরা যারা মুসলমান দাবি করি আগে আমাদের ঠিক হতে হবে, ঠিক কিনা? এজন্য আমাদের ইসলামে যেন কোনো চুলকালি না পড়ে, আমাদের ধর্মের ভিতরে যেন কোনো চুলকালি না পড়ে। এজন্য 31st নাইটের ওই রাত্রে কোনো অনুষ্ঠান, কোনো বেহায়াপনা, কোনো মদ্যপান,
এ রাত্রে হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? এ দুনিয়ায় ইসলাম টিকে থাকুক, আমরা চাই কি চাই না? এ যুবক ভাইরা, আমার ডানে সামনে পিছনে দেখতে পাইতেছি অধিকাংশ যুবক মানুষ, আপনারা বলেন এ দুনিয়ায় ইসলাম টিকে থাকুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। যদি ইসলাম টিকে থাকে, এ দুনিয়ায় ইসলাম টিকে থাকুক, এ দুনিয়ায় আমাদের ধর্ম ঠিক থাকুক, তাহলে আমাদের প্রচেষ্টা, আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? এ মাদ্রাসা টিকে থাকুক, আমরা চাই কি চাই না? মসজিদ টিকে থাকুক, চাই কি চাই না? এদেশে আলেম ওলামা তৈরি হোক, এটা আমরা চাই কি চাই না? ইহুদি নাসারা তারা অপপ্রচার করতেছে, তারা নিচে নিচে ভিতরে ভিতরে কৌশল অবলম্বন করতেছে, কিভাবে মাদ্রাসা বন্ধ করে দেওয়া যায়, কিভাবে মসজিদ বন্ধ করে দেওয়া যায়, কিভাবে এই সুন্দর জান্নাতের ময়দান ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া যায়, ঠিক কিনা? ওয়াজ মাহফিল আছে বিদায় সমাজ মোটামুটি ঠিক আছে। বুঝেননি? বুঝেননি? মসজিদের ইমাম সাহেব তার হক কথা বলতে পারে না। মসজিদের ইমাম সব কথা বলতে পারে, মাঠে ময়দানে যারা হক কথা বলতো তারাও না। এত বললে তো সমস্যা, একদম বইলা আলাইলে তো সমস্যা। এ বইলা আমি তো শুরুতে বললাম যে জোশ রাখেন, হুশ রাখেন না। বইলা তো হালাইলাম আমি, আপনার তো জোশে বললেন হুজুর বইলা ফালান। আমি বইলা ফালাইলে পরে হুশ তো আপনার রাখেন না। পরে বলেন আপনারা যে হুজুর এত গরম কথা বলতে বলছে কে? হুজুর কি দেশে